আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার দ্বিতীয় পর্বে আপনাদেরকে আবার স্বাগত জানাচ্ছি। আল জোবারা ফোর্টের আজকে বাকি অংশটুকু আমরা ঘুরে দেখব। ওই দিন আকাশটা খুবই গরম ছিল, তো সেই গরমের ভিতর দিয়ে আমি ভিডিওগুলো করার চেষ্টা করেছিলাম। তো এখন হচ্ছে আমরা একটা রুমের ভিতরে যাব, যেটাতে আগেকার মানুষ থাকতো, ওই সময়কার মানুষ থাকতো, এবং সেখানে ভেন্টিলেটরের মাধ্যমে গরম হাওয়া বের করা বা বাইরে থেকে ঠান্ডা হাওয়া নিয়ে আসার একটা ব্যবস্থা ছিল, যেটা আপনারা অলরেডি এখানে দেখতে পাচ্ছেন। এখানে হয়তো বা তারা কোনো জিনিসপত্র রাখতো, এরকম কিছু। এই পাশ দিয়ে একটা দরজা, সেখান থেকে আবার পাশের কামরাতে যাওয়া যেত। তো এই পাশ দিয়ে একদম সুন্দর মরুভূমিটা দেখা যায়, যেহেতু এটা মরুভূমির মাঝখানে ছিল। আশেপাশে শুধু ধুধু মরুভূমি দেখতে পাবেন। এর বাম পাশে কিন্তু হচ্ছে আরেকটা সি ছিল আগে, যেটাতে এখন যদি আমরা সোজা চলে যাই সেক্ষেত্রে বাহরাইন চলে যাব। সি লেভেলটা আগে আরেকটু সামনে ছিল, এখন সি লেভেলটা একটু দূরে এখান থেকে। কাতারের অনেক পুরাতন একটা ফোর্ট এটা, ওয়ার্ল্ড হেরিটেজ কর্তৃক স্বীকৃত হচ্ছে এটা। আজকে অনেক গরম, কিন্তু এই প্রাচীন বিল্ডিংগুলোতে এসে খুব ভালো লাগছে। বাট আগে চিন্তা করেন, আগে মানুষ কিভাবে থাকতো এই গরমের মধ্যে। জাস্ট এখানে একটু জানলা আছে, যেন তারপরে একটু বাতাস আসে। এছাড়া এখানে বাতাসের আর অন্য কোনো সোর্স আমি দেখছি না। এবং অত্যন্ত গরম, তখন এসি ছিল না, ফ্যানও ছিল না। এবং সিলিং গুলো দেখতে পারেন, সিলিং গুলোর কি অবস্থা। জাস্ট শুধু কাঠ আর কিছু বাঁশের সাথে হতো হালকা পাতলা বাঁশের ইয়াতে তৈরি করে। আর কিভাবে থাকতো এই জায়গাটাতে, আশ্চর্য লাগে। আর তারপর হচ্ছে বাতাসের জন্য মেবি ওরা এই জিনিসগুলো তৈরি করছে। যদি কাছ থেকে একটু দেখাই আর একটু ক্লোজলি, বাতাসের জন্য হয়তো এরা এগুলো আলাদা করে তৈরি করছে। এবং এইগুলো একটা জায়গায় না, জায়গায় 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 আছে। কিছু এভাবে, কিছু এভাবে, কিছু এভাবে, কিছু এভাবে। হয়তো বা রুমের টেম্পারেচার ঠিক রাখার জন্য এরা এভাবে ঘরগুলোকে নির্মাণ করতো। যদি এখন আধুনিক যুগ চলে আসছে এবং বিল্ডিংটা সরকার কর্তৃক একটা জাদুঘরের মতো করে রাখছে, এবং এখানে মানুষজন আসে, দর্শনার্থীরা আসে নানান জিনিস দেখতে। কাতারের রেসিডেন্ট তাদের জন্য মোটামুটি ফ্রি। এখানে টিকিটটা দেখাই, এই যে এটা হচ্ছে টিকিট, এরকমের আসলে আপনারা পাবেন। এবং 0 রিয়াল যারা কাতার রেসিডেন্ট আছে। আর হচ্ছে এখন যেহেতু সব জায়গায় আধুনিক চলে আসছে, এই জন্য আমরা দেখতে পাচ্ছি যে ইলেকট্রিসিটির ব্যবস্থা আছে, কারণ এখানে দর্শনার্থীদের সুযোগ সুবিধার কথা চিন্তা করে তারা এগুলো করেছে। একটা লাইটও দেওয়া আছে, আমরা এই পাশে দেখতে পাচ্ছি। এবং বাহিরে যদি আমরা আসি তাহলে আপনারা দেখতে পারবেন একদম বিশাল বিস্তৃত এরিয়া। বাইরে যদি অনেক রোদ, বাট অনেক ভালো। অনেকগুলো ফ্যামিলি আসছে এখানে দেখার জন্য। এটা এখান থেকে অনেক দূর। আমরা যে কাতার দোহা থেকে এসেছি, দোহা থেকে এটা অনেক দূর, প্রায় 100 কিলোমিটার ড্রাইভ করে আসতে হয়েছে। আসার রাস্তাটা অনেক সুন্দর, আপনারা অনেক সুন্দর পাবেন। দুপাশে একদম হচ্ছে ডেজার্ট থাকবে, মাঝখানে মাঝে মাঝে কিছু হচ্ছে গাছগাছালি থাকে। আমরা দেখতে পাচ্ছি একটু কাতারের যে ফ্ল্যাগ, ন্যাশনাল ফ্ল্যাগ, সেটা উপরে আছে। এবং এই পাশে সম্ভবত যেই আমরা ইয়েগুলো দেখতে পাচ্ছি, এগুলো হয়তো বা বাতাসের জন্য কিনা আমি জানি না, হয়তো তীর বা অন্য কিছুর জন্য হইতে পারে। যেহেতু এটা একটা ফোর্ট, একটা দুর্গ হিসেবে এটা হয়তো বা অন্য কোনো কিছু জন্য থাকতে পারে। ঠিক আছে, আমরা পুরোটা করি, দেখা যাক পরে আরো অনেক কথা হবে। হ্যাঁ, আমি স্টার্ট করে রাখছি। যাক, কোথায় বাসা? কিশোরগঞ্জ। কিসের? এখানে নানান ভাবে অনেকগুলো ওয়ালের মধ্যে দিয়ে দিয়েছে কিছু তথ্য। 1 for every 5,000। এখানে আমরা আরো কিছু সুন্দর দেখতে পাচ্ছি যে আগে তারা কিন্তু কাতারের মানুষ আগে হচ্ছে নৌকা বেশ ছিল, এবং তার পাল বা সামগ্রী মুক্ত সংগ্রহ করতো, মাছ চাষ করতো। সেগুলোর একটা প্রতীক হিসেবে এখানে একটা ছবি দিয়ে দেওয়া হয়েছে। ছবিটা খুব সুন্দর, an incredible change। এখানে মোটামুটি কাতারের যে হিস্ট্রি আছে সেটাকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে, আমরা সেটা এখানে দেখতে পাচ্ছি। এটা একটা বড় তোলা ছিল।
তুমি সুন্দর আমি রানিং করে আইতাছি। ভাই উপরে আসেন। হ্যাঁ হ্যাঁ বুদ্ধি গরমটা বেশি না? এখানে একটা মোটামুটি সিঁড়ি করা আছে। সিঁড়িটা আগে ছিল কিনা জানি না, মনে হচ্ছে নতুন তৈরি করা। সিঁড়িটা নতুন দেওয়া হয়েছে মনে হইতেছে, আগে আগে ছিল বলে মনে হইতেছে। সিঁড়িগুলো দেখেই মনে হচ্ছে এটা নতুন করা। এখান থেকে হচ্ছে শত্রুর দিকে নজর রাখা হইতো এবং আচার বা তাদের কাছে যেই অস্ত্র ছিল সেগুলো নিয়ে এখানে সৈন্যরা দাঁড়িয়ে থাকতো এবং কেউ অ্যাটাক করলে আর্মির মতো যদি কেউ অ্যাটাক করতো তখন তাকে এখান থেকে প্রতিহত করার চেষ্টা করা হতো। এই যে আমাদের একজন মডেল সিপাহী আছে, একজন দেখাচ্ছে কিভাবে গুলি করতে হয়। সিঁড়িগুলো দেখতে ডেঞ্জারাস মনে হচ্ছে, বাট খুব বেশি হাইট না থাকার কারণে এত রিস্ক নেই। এখানে দেখো, মাঝখানে দেখলে শেষ মানুষ। এটা কাটা থাকে, আমি যদি তুলতে পারতাম দেখাতে পারতাম। খাওয়া যায়, এটা হচ্ছে অনেকটা ইয়ার মতো লাগে আপনার হচ্ছে অনেক কাটা বাবা, যে কাটা বিঁধে গেছে দেখতে পাচ্ছেন, অনেক বেশি কাটা। কাটাগুলো একটু সরিয়ে খাওয়ার চেষ্টা করছি। এটা তো হচ্ছে যে ড্রাগন ফল, ওই ড্রাগন ফলের মতোই অনেকটা ভিতরে থাকে। একটু ভিতরে কেটে দেখানোর চেষ্টা করি, যদি পারতেছি না, কষ্ট হচ্ছে। একটু টকটক স্বাদ, খুব ভালো করে ছিলতে পারি নাই, দুঃখিত। ভিতরটা হচ্ছে অনেকটা টকটক, খুব বেশি একটা মিষ্টি না, একটু টকটক ভাব এই ফলটা। যাক, এখানে আসলে আপনারা এটাও দেখতে পারবেন। বাই বাই।